সবাইকে স্বাগতম বাংলাদেশের ফুটবল প্রেমী দর্শকবৃন্দ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ নিয়ে। দুই দেশের মাঠে মাঠে আবেগে আবেগে তৈরি হয় এই প্রতিদ্বন্দ্বিতা। আসন্ন 18 নভেম্বর ম্যাচটিও হতে যাচ্ছে এক দারুণ লড়াই, কারণ এটাই হতে পারে বাংলাদেশের জন্য এশিয়ান কাপের ভাগ্য নির্ধারণী ম্যাচ। বাংলাদেশ আর ভারতের ফুটবল মুখোমুখি ইতিহাস বললে শুরুটা খুবই পুরনো। 1970-এর দশক থেকেই দুই দল মুখোমুখি হচ্ছে বিভিন্ন টুর্নামেন্টে, সাফ চ্যাম্পিয়নশিপ, এএফসি কাপ ও ফ্রেন্ডলি ম্যাচে। সর্বশেষ 15টি ম্যাচে দেখা গেছে ভারত এগিয়ে, কিন্তু বাংলাদেশ সবসময় দেখিয়েছে প্রতিরোধ। বিশেষ করে 2021 সালের সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে লাল সবুজ দল 1-1 গোলে ড্র করেছিল, যেখানে বাংলাদেশ এক পর্যায়ে লিড নিয়েছিল মাত্র 10 জন খেলোয়াড় নিয়েও। এই ম্যাচটি এখনও ফুটবল প্রেমীদের মনে গেঁথে আছে। এবার দেখা যাক দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সে কি অবস্থা। 2025 সালের 25 মার্চ কলকাতায় হওয়া ম্যাচে ভারত ও বাংলাদেশ 0-0 গোলে ড্র করেছিল। বাংলাদেশের ডিফেন্স ও গোলকিপিং সেদিন সত্যিই অসাধারণ ছিল, আর ভারতের পক্ষে সুনীল ছেত্রী মাঠে থাকলেও বাংলাদেশের তরুণ ডিফেন্ডাররা তাকে আটকে রেখেছিল চমৎকারভাবে। এদিকে বাংলাদেশের কোচ এখন তরুণদের নিয়ে দলে ভারসাম্য আনার চেষ্টা করছেন। মোহাম্মদ রহমত মিয়া, রাকিব হোসেন, জামাল ভুঁইয়া এরা এখন দলের মেরুদণ্ড। অন্যদিকে ভারতও তাদের নতুন প্রজন্মের উপর ভরসা রাখছে। এখন আসুন মূল প্রসঙ্গে। 18 নভেম্বর রাত 8টায় বাংলাদেশ বনাম ভারত ম্যাচ। এই ম্যাচটি হবে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের তৃতীয় রাউন্ডের অংশ। বাংলাদেশের জন্য এই ম্যাচে জেতা মানে শুধু 3 পয়েন্ট নয়, বরং দেশের ফুটবলে নতুন আত্মবিশ্বাসের জোয়ার। বাংলাদেশের কোচ ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এবার তারা ডিফেন্ডিভ কাউন্টার নয়, বরং অ্যাগ্রেসিভ প্রেসার ফুটবল খেলবে। আর সেখানেই আসছে বড় চ্যালেঞ্জ, কারণ ভারতের পজিশনাল ফুটবল এখন অনেক উন্নত। তবে ঢাকা বা কলকাতার মাঠে বাংলাদেশের দর্শক উপস্থিতি সবসময় দলকে অতিরিক্ত এনার্জি দেয়। জিততে হলে বাংলাদেশের সামনে 3টি মূল কাজ: ভারতের মিডফিল্ড কন্ট্রোল ভাঙা, সেট পিসে গোলের সুযোগ কাজে লাগানো, ডিফেন্সে গোলকিপারের সঙ্গে কমিউনিকেশন ঠিক রাখা। বাংলাদেশ যদি ছেত্রী বা লাল লিয়ান জোয়ালাকে চাপের মধ্যে রাখতে পারে, তাহলে জয় অসম্ভব নয়। আর রাকিব হোসেনের গতিময়তা ও জামালের সেট পিস, এগুলো বাংলাদেশের ট্রাম্প কার্ড হতে পারে। বাংলাদেশের দর্শকরা এখন অনেক বেশি সচেতন ও আবেগপ্রবণ। প্রতিটি ম্যাচে গ্যালারি ভরে যায় লাল সবুজ পতাকায়। আর ভারত বাংলাদেশ ম্যাচে তো যেন ছোটোখাটো উৎসব। এই সমর্থনই হতে পারে বাংলাদেশের বড় শক্তি। তাহলে দর্শক, আপনি কি ভাবছেন? এইবার কি বাংলাদেশ ভারতের বিপক্ষে জয় পাবে? জানিয়ে দিতে পারেন কমেন্টে আপনার মতামত।